2022-23 সেশনে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই যে খবরটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা কি সত্যি খবর নাকি কিছু মানুষ গুজব ছড়াচ্ছে? কারণ তোমাদের প্রচুর প্রশ্ন আসছিল কমেন্টের মাধ্যমে, যেগুলির মধ্যে কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তুমি একজন 12 ক্লাসের ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইজ, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বলি, প্রায় 2 মাস আগে একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এই ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেতে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। তখন হয়তো কেউই এবছরে এই টপিকটার উপর ভিডিও দেয়নি। তখন আমি ওই ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। কারণ এটা নয় যে এবছরই এই ট্যাব কেনার জন্য ফার্স্ট টাইম টাকা দিচ্ছে, এর আগে গত 2 বছর কিন্তু ট্যাবের টাকা স্টুডেন্টরা পেয়েছে। তাই এই বিষয়টার উপর একটু হলেও ধারণা রয়েছে, যার বেসিসে তোমাদেরকে বলেছিলাম যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। দেন 1 সেপ্টেম্বরে কিন্তু স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে 10,000 টাকা ট্রান্সফার হতে শুরু করেছে এবং স্টুডেন্টদের মোবাইল ফোনেও একটি SMS আসতে শুরু করে দিয়েছিল। সেই মতো সেপ্টেম্বরের 1 তারিখ টাকা দেওয়া হয়, 2 তারিখ টাকা দেওয়া হয়, মাঝখানে কিছুদিন গ্যাপ রেখে আবারও 14 তারিখ টাকা দেওয়া হয়। সেপ্টেম্বরের 1-2 তারিখে কিছু স্টুডেন্টকে টাকা দেওয়া হয়, যার ফলে সমস্ত স্টুডেন্ট ভেবেছিল যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরাও টাকা পেয়ে যাব। কিন্তু 1 সপ্তাহ পরে দেখছে যে কোনো স্টুডেন্ট টাকা পাচ্ছে না। তখনই বিভ্রান্তিতে পড়েছে তারা এটা ভাবতে শুরু করেছে যে এবছরে কি টাকা দেওয়া হবে না, নাকি সেপ্টেম্বরের 1-2 তারিখে যারা টাকা পেয়েছে ওটা সম্পূর্ণ ভুয়ো খবর, মিথ্যা খবর। তো গাইজ, তোমাদের সকলকে বলবো এই কথার উত্তরটা হলো হ্যাঁ, সেপ্টেম্বরে 1-2 তারিখে যারা টাকা পেয়েছে তারা ট্যাবেরই টাকা পেয়েছে, অন্য কোনো টাকা নয়, ট্যাবের টাকা পেয়েছে তারা। তোমরা পাওনি তারও কারণ রয়েছে। অনেকে বলবে যে এটা হতে পারে না, যে ট্যাবের টাকা দিলে সবাইকে তো দিত, এখনো পর্যন্ত কেন অর্ধেকের বেশি স্টুডেন্ট বাকি রয়েছে। তো তোমাদেরকে বলতে চাই, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের ফান্ডের উপর নির্ভর করে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু টাকা ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তো যে ডিস্ট্রিক্টে যতটা অ্যামাউন্টের ফান্ড পৌঁছাবে সেই অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করা যেতে পারে যতজন স্টুডেন্টের মধ্যে, ততজন স্টুডেন্টই টাকা পাবে। তারপরে আবার টাকার ফান্ড আসবে, আবার টাকা দেওয়া হবে। এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে এবং 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু গত বছরগুলিতে স্টুডেন্টরা টাকা পেয়ে গেছিল সবাই। কিন্তু এবছরে সেটা হয়নি, তার কারণটা কেউই জানে না, কেউই বলতে পারবে না। সম্পূর্ণ সরকার বা গভর্নমেন্টের উপর নির্ভর করছে এই বিষয়গুলো। তবে এতটুকুই আমরা বলতে পারি, 12 ক্লাসে যতজন ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই টাকা পাবে, কেউ বাদ যাবে না। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারোর একটু আগে, কারোর একটু পরে। তার জন্য তোমাদেরকে একটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি বলো কতদিন অপেক্ষা করবে, তো নভেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, কারণ মাঝখানে পুজোর ছুটি রয়েছে। যেমনটা বলেছিলাম, এই সেপ্টেম্বরেও অনেকে টাকা পাবে, যারা পাবে না তাদেরকে অপেক্ষা করতে হবে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। তার মধ্যে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট টাকা পেয়ে যাবে। তোমাদের থেকে যে প্রশ্নগুলো এসেছিল যে কোন কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা টাকা পাচ্ছে, তো আমি তোমাদেরকে বলবো প্রায় 5 থেকে 6টা ডিস্ট্রিক্টের টাকা দেওয়া হয়েছে, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। সব ডিস্ট্রিক্টে কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরুই হয়নি। অনেকে এটাও প্রশ্ন করছিল যে দাদা, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, বা আমার মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে, যদি আমার ওখান থেকে টাকা রিলিজ করা হয় তাহলে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে? এর জন্য কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে? তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এর জন্য কোনো সমস্যা হবে না। মোবাইল নাম্বার হারিয়ে যাক, নষ্ট হয়ে যাক, কোনো সমস্যা নেই। যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তুমি দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এবং স্কুলে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে তুমি, সেই মোবাইল নাম্বারে তোমাকে কিন্তু SMS দেওয়া হবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে। তবে সেই SMS-টি তুমি তখনই পাবে যদি তোমার কাছে মোবাইলটি থেকে থাকে বা নাম্বারটি থেকে থাকে। আর বাকি যা যা প্রশ্ন এসেছিল তার উত্তরগুলো আগের 2টি ভিডিওতে বলে দিয়েছি, যেমন এই টাকাটি পেলে স্কলারশিপ করতে পারবে কিনা, বা ট্যাবের টাকাটি পাওয়ার পরে আবার ফোন কিনতে হবে ফোন থাকা সত্ত্বেও, সেগুলি নিয়ে আগের ভিডিওতে বলেছি। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করলাম। অনেকে এটাও কমেন্ট করেছিল যে দাদা, ট্যাবের টাকা তো পাচ্ছি না, তবে ট্যাব সংক্রান্ত ভিডিও দেখে দেখে অনেকটা নাজেহাল হয়ে পড়েছি। এর উত্তরে বলবো, ইউটিউবে যত ভিডিও আসবে সব ভিডিও দেখার তো কোনো প্রয়োজন নেই। ইউটিউবে যারা জেনুইন ভিডিও দেয় তাদের একটি মাত্র ভিডিও দেখেই তোমরা কিন্তু অপেক্ষা করতে পারো। সব ভিডিও দেখলেই যে তুমি টাকা পেয়ে যাবে এমনটা তো কথা নেই। তাই বেশি টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আজকের এই ভিডিওতে যেটা বলেছি সেটা ফলো করলেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।